আজকে কথা বলবো দেশ রক্ষার কাজে নিয়োজিত সোলজার, আর্মি, এয়ারফোর্স তারা কিভাবে দেশ রক্ষার কাজে নিজের জীবন স্যাক্রিফাইস করে, তাদের জীবনটা কেমন, যুদ্ধের সময় তাদের অবস্থা কেমন, এই সব কিছু উইথ ইমোশন কনসেপ্টের সাথে তৈরি এই মুভিটি। তো কথা বলতে যাচ্ছি অক্ষয় কুমারের নিউ মুভি স্কাই ফোর্স নিয়ে। তো কেমন ছিল এই মুভিটি, তার আগে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে আমার কেমন লেগেছে এই মুভিটি আমি দেখতে দেখতে কখন যে হুট করে ইন্টারভেল চলে আসলো বুঝতে পারলাম না। কিভাবে এত তাড়াতাড়ি সময় কেটে গেল। মুভিটি ১ ঘন্টা হয়ে ইন্টারভ্যাল দিয়েছে, তখন আমার মনে হচ্ছিল যে কেবলমাত্র ২০ মিনিট হলো। তবে মুভিটির সবথেকে ভালো লেগেছে অক্ষয় কুমারের অ্যাক্টিং, তার পারফরম্যান্স। তবে অক্ষয় কুমার এত ভালো অভিনেতা হওয়া সত্ত্বেও তার মুভি কেন ফ্লপ হয়? আসলে অক্ষয় কুমার যে খারাপ অভিনেতা এটা বলব না কখনো। আসলে সে যেসব মুভিগুলোতে অ্যাক্টিং করে সেই মুভিগুলোর স্টোরি লাইন ভালো থাকে না, নয়তো ডিরেক্টর ভালো না। আর সবথেকে খারাপ বিষয় হলো অক্ষয় কুমারের বছরে ২-৩টা করে মুভি নিয়ে আসে, যে কারণে তার হাইপ অনেক কমে গেছে। অন্যান্য অ্যাক্টরদের মতো যদি ২-৩ বছর পর পর যদি একটি করে মুভি নিয়ে আসতো, তাহলে অক্ষয় কুমারেরও হাইপ অনেক বাড়তো এবং তার মুভিগুলো অনেক সুপারহিট হতো। তবে এই স্কাই ফোর্স মুভিটি হলো দেশাত্মবোধক মুভি, যেখানে ইন্ডিয়ান এয়ারফোর্স কিভাবে যুদ্ধের সময় যুদ্ধ করেছিল, তাদেরকে কি স্যাক্রিফাইস করা লেগেছিল অলমোস্ট ধারণা পাবেন এই মুভিটির মধ্যে। আর মুভিটির মধ্যে ভরপুর ইমোশন দেওয়া হয়েছে। আর মুভিটির মধ্যে আমরা নতুন একটি অ্যাক্টরকে দেখতে পাই, ভীর পাহাড়ি, যাকে অক্ষয় কুমারের সাথে সাথে দেখতে পাওয়া গেছে। আর তাকে দেখলে বুঝতে পারবেন না যে সে নতুন অভিনেতা। তবে যাই হোক, মুভিটি লিটারালি অনেক সুন্দর ছিল। অনেক দিন পর অক্ষয় কুমার এমন অসাধারণ কনসেপ্টওয়ালা মুভি নিয়ে এসেছে, আপনার ফ্যামিলির সাথে দেখতে পারবেন অনায়াসে। কোনো 18+ সিন, ব্রুটাল সিন নেই। তো আপনারা কে মুভিটি দেখতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করে যাবেন। তো ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।